একজন পাপিষ্ঠ পাপাচার গুনাহ করতে 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 জীবনে কোনোদিন ভালো আমল সে করে নাই। মৃত্যুর আগে তার পরিবার পরিজনদেরকে ওসিয়ত করলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমরা আমার লাশটাকে কবরের মধ্যে রাখবা না, আমার এই লাশটাকে তোমরা আগুন দ্বারা জ্বালিয়ে ছাইগুলোকে দুই টুকরা করবে, এক টুকরা তোমরা সাগরের মধ্যে ভাসিয়ে দিবে, আর এক টুকরা তোমরা বাতাসের মধ্যে ছড়িয়ে দিবে। ওসিয়াত অনুযায়ী তার সন্তান, তার পরিবারভুক্ত তাই করলো। মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরকে হুকুম করলো, সাগর তার সমস্ত কিছুকে একত্রিত করে দাও। জমিনকে বলল, জমিন একত্রিত করে দাও। কি বলেন আপনারা? আমরা যদি পচে গলে হাড্ডি হয়ে যাই, রব্বে কারীম বুঝি আমাদেরকে আবার একত্রিত করতে পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমাকে একটু দেখান আপনি মৃত্যুর পর আবার কিভাবে জিন্দা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম কেন এটাকে তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার তো বিশ্বাস হয়, তবে হৃদয়ের প্রশান্তির জন্য যদি একটু দেখাই দেন, এটা আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। কথা কোন ঠিক কি না? তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম চারটা পাখি ধরো। কয়টা পাখি ধরো? চারটা পাখি ধরো, সেগুলোকে জুজআন টুকরা টুকরা করে এই পাখিগুলোকে ফাসুরহুন্না ইলাইক, পোষ মানাও। পোষ মানিয়ে তুমি এগুলোকে জুজ জুজ করে, এগুলোকে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের উপর তুমি রেখে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, অতঃপর তুমি ডাকো, ডাকার সাথে সাথেই পাখিগুলো আবার শূন্যে প্রথম তাদের হাড্ডি গোস্ত, এরপরে পশম হয়ে চার পাহাড় থেকে চারটা পাখি হয়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে এসেছেন। বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দেবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। বলতেছিলাম যে তার ওসিয়াত অনুযায়ী তার পরিবারের সদস্যরা তাই করলো। এক টুকরা ভাসিয়ে দিল নদীতে, সাগরে, আর এক টুকরা ভাসিয়ে দিল জমিনে, বাতাসে এদিক সেদিক নিয়ে যায়। রব্বে কারীম হুকুম করলেন, বাতাস এগুলোকে একত্রিত করে দাও। সাগরকে হুকুম দিল, সাগর এগুলো একত্রিত করে দাও। একত্রিত হয়ে গেল, মানুষ হয়ে গেল। জিজ্ঞেস করলো, কিরে এমনটা করলি কে? বলে, আল্লাহ তোমার ভয়ে, আর এই ব্যাপারে তুমি তো জানোই। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ বললেন, তুমি আমার জন্য করলা, এতটুকু ভয় তোমার মধ্যে আছে, যাও আমি আজ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
সে আল্লাহ এখনো আসে না নাই? যুবক ভাইরা আসে না নাই? আমরাও যদি তওবা করতে পারি, যত গীবত করেছি, যত অহংকার করেছি, যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, রব্বে কারীমের কাছে যদি আমরা ফিরে এসে তওবা করি, আমাদেরকেও যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, যতটুকু বললাম কথাবার্তায় যদি কষ্ট পেয়ে